একটা বুথে 500 মুসলিম 500 হিন্দু, 500 মুসলিমের ভিতরে 350 জনের হেয়ারিং এর নোটিশ, 500 হিন্দুর ভিতরে 12 জনের হেয়ারিং নোটিশ। তুমি যে একটা জাতিকে চেপে দিয়ে আর একটা জাতিকে প্রশ্রয় দিলে, তোমার ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করতেই পারো। নরেন্দ্র মোদী, তোমারও ক্ষমতা আছে, তুমি ক্ষমতার অপব্যবহার করতেই পারো। তবে জেনে রাখো, সব ক্ষমতার শেষ ক্ষমতা একজনের। বলো, আরো জোরে বলুন। তিনি নরেন্দ্র দাকেও ছাড়বেন না, তিনি জ্ঞানেশ কুমারকেও, আর তিনি মমতা ব্যানার্জি বাংলার দিদিকেও, আর আমার মতো মূল সাহেবকেও। রাজনীতি দিয়ে না দেশকে আপনি আর পাল্টাতে পারবেন না। মুসলিমদের ভিতরে দরকার কিছু কলম ডলতে পারার মতো মানুষ। আজকে যদি মুসলিমদের ভিতরে কলম ডলতে পারার মতো কিছু মানুষ থাকতেন, তাহলে মনে হয় এত বেশি হিয়ারিং এর নোটিশ আপনাদের আসতো না। আপনাদের কি হিয়ারিং হয়ে গেছে? কবে কবে? আপনাদের কোন বিডিও অফিস? বিশাল ভিড় হচ্ছে সেখানে। মানে এক দফা হয়ে গেছে, আবার এক দফা আছে। আপনাদের কিছু পরামর্শ দেই। ছোট ছোট করে পরামর্শ। প্রথম পরামর্শ যেটা, মাদানী সাহেব হুজুরের সাথে আমি একমত। কেন জানেন? সুপ্রিম কোর্টে সেদিন যে শুনানিটা হলো ডিভিশন বেঞ্চে, সেই ডিভিশন বেঞ্চ এর অর্থ বিচারপতি একজন থাকে না, অনেকজন। 3 জন হতে পারে, 5 জন হতে পারে, 7 জন হতে পারে। তো 5 জন বিচারপতির ভিতরে 2 জন যদি মুসলিম আমরা দাঁড় করাতে পারতাম, তাহলে অন্তত এসআইআর নিয়ে যে ভোগান্তিটা হচ্ছে, এই ভোগান্তিটা হয়তো একটু কমে যেত। কিন্তু সেখানে আমাদের কেউ নেই। আমাদের পক্ষে কথা বলতে হবে না, অন্তত আমাদের এই হয়রানি, এই কষ্ট। আপনি বলেন, আমি আমাদের মানে শুধু মুসলিমদের কথা বলছি না, আমি মানবতার কথা বলছি। আমি মানবতার পক্ষে। আমার লাইভ যে কোনো হিন্দু ভাইও দেখতে পারে। আমি কোন ধর্মের উপরে বিদ্বেষ পোষণ করে কথা বলছি না। ইসলাম তা শেখায়নি। হ্যাঁ, আপনি হিন্দু ধর্মের ঐতিহ্য অনুযায়ী ধর্ম পালন করেন, করুন। আমি আমার ধর্মের ঐতিহ্য অবশ্যই পালন করব, এবং তাতে আপনার আপত্তি থাকার কোনো জায়গা নেই। আমি মানবতার কথা বলছি। 88 বছরের বৃদ্ধ, তাকেও ছাড়ছে না। আজকে যদি ভারতবর্ষে হযরত ওমরের মতো শাসক হতেন, 88 বছরের বুড়োকে এসআইআর এর হিয়ারিং এ দাঁড়াতে হতো না। 88 বছর বয়স মানে কি ভেবেছেন কোনদিন? তার জন্ম। আজকের নির্বাচনী আধিকারিক যারা, পদস্থ আধিকারিক যারা, যদি বলা হয় জ্ঞানেশ কুমার তো, যদি বলা হয় জ্ঞানেশ কুমার তখন জন্মায়নি। 88 বছরের বৃদ্ধ মানুষটা যখন জন্মেছে, স্বাধীনতার আগে, ভারত স্বাধীন হওয়ার আগে, জ্ঞানেশ কুমারের তখন জন্ম হয়নি। মানুষকে হয়রানির ভিতরে ফেলে দেয়,
মানুষের জন্য বিপদ ডেকে আনে। পৃথিবীতে এরা সুসন্তান না। এক্স ওয়াই জেড যারাই হোক, আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা মানুষের জন্য হয়রানি ডেকে আনে, হরকত ডেকে আনে, তারা সুসন্তান না না না। নির্বাচনী এই যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে, নির্বাচনী সর্বোচ্চ আধিকারিক যিনি, জ্ঞানেশ কুমার, কি নাম? জ্ঞানেশ কুমার। তো জ্ঞানেশ কুমার মনে করলে এক চোখ বন্ধ করে আর এক চোখ দিয়ে মুসলিমদের উপরে হিয়ারিং এর শত শত নোটিশ চাপিয়ে দিতে পারে, পারেনি? হ্যাঁ না কিছু বলেন, পারে না? করছেও তো তাই। একটা বুথে 500 মুসলিম 500 হিন্দু, 500 মুসলিমের ভিতরে 350 জনের হিয়ারিং এর নোটিশ, 500 হিন্দুর ভিতরে 12 জনের হিয়ারিং নোটিশ। পারে না? হ্যাঁ না বলে না? তুমি যে একটা জাতিকে চেপে দিয়ে আর একটা জাতিকে প্রশ্রয় দিলে, তোমার ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করতেই পারো। নরেন্দ্র মোদী, তোমারও ক্ষমতা আছে, তুমি ক্ষমতার অপব্যবহার করতেই পারো। তবে জেনে রাখো, সব ক্ষমতার শেষ ক্ষমতা একজনের। জোরে বলো, আরো জোরে বলুন। তিনি নরেন্দ্র দাকেও ছাড়বেন না, আর তিনি জ্ঞানেশ কুমারকেও, আর তিনি মমতা ব্যানার্জি বাংলার দিদিকেও, আর আমার মতো মূল সাহেবকেও। তার আদালত وندع الموازين القسط ليوم القيامة। আল্লাহু আকবার। তুই কোরআন কেন পড়বা? লেখাপড়া শিখবার পরে তুমি কোরআন না পড়লে মানুষ হতে পারবা? জোরে বলুন, পড়ে দেখো কোরআন কি বলছে। ওয়ানাদাউল মাওয়াসিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। পড়ুন আল্লাহু আকবার। কি সুন্দর করে মহান আল্লাহ জানিয়েছেন, আর আমি আল্লাহ সেদিন কায়েম করব ন্যায়ের তুলাদণ্ড। আমি সেদিন কায়েম করব ন্যায়ের ওজন যন্ত্র। ন্যায় বোঝেন তো? কি কায়েম করব? মোদি কি করেছে সেটাও ধরবো, নেতাই কি করেছে, তেরাম কি করেছে, তেরাম বোঝনি বোধহয়, তেরাম দামোদর কি করেছে সেটাও ধরবো, নেতাই কি করেছে সেটাও ধরবো।